উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সময়টা যেহেতু দুপুর এবং এলাকাটা যেহেতু কৃষি এলাকা, আলোচনা ছোট করে দুটো কথা বলে দেব আপনাদের সামনে। যারা তরিকার বায়াত হয়েছেন, যে তরিকায়, চাই কাদেরিয়া হোক, চিস্তিয়া হোক, নকশবন্দিয়া হোক, মুজাদ্দিদিয়া হোক, যে মাশায়েখের কাছে বায়াত আছেন, সেই মাশায়েখ যদি কোনো সবক দিয়ে থাকে সেই সবকের দিকে খেয়াল করে বসুন। আর যারা কোনো বায়াত নেই তারা অন্তরের দিকে খেয়াল করে বসুন। উপস্থিত সুধী মণ্ডলী, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যে এইরকম সময় যে এত লোকজন হবে আমিও বুঝতে পারিনি। অসুস্থতা শরীর নিয়ে এসেছি, তবু আপনাদের সামনে দুটো চারটে কথা আমরা তো বলে যাই। দেখুন, যদি আমাদের দেশে আজকের এই ইসলামের প্রাথমিক অবস্থায় যদি মানুষকে জিজ্ঞাসা করা হয় যে ইসলামের বুনিয়াদ কটা, এক বাক্যে সবাই বলবে 5টা। এই 5টার মধ্যে সর্বপ্রথম বলবে কলেমা, তারপর নামাজ, তারপর রোজা, তারপর যাকাত, তারপর হজ। কেউ আগে বলবে না যে রোজা বা নামাজ বা যাকাত বা হজ, সবাই বলবে আগে কলেমা। তাহলে কলেমা পাঠ করলে, কলেমা পড়ার পরে তার উপরে নামাজ, রোজা, যাকাত, হজ হবে। কলেমা না পড়লে হবে না, কলেমা পড়ার পরে। এখন আমাদের দেশে কলেমা শরীফ পাঠ করানো হয় মক্তবে শরীফে, মিলাদ মাহফিলে, ওয়াজের মজলিসে, খানকা শরীফে, কেউ বাড়িতেও কলেমা শরীফ পাঠ করিয়ে দেয়। এই যে কলেমা আমরা পাঠ করেছি, এই কলেমার সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কলেমা সাহাবাদের পাঠ করিয়ে দিয়েছে, সেই কলেমার কোনো পার্থক্য আছে না? এক দেখে নিতে হবে। কলেমা যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একই কলেমা। এখন আমরা যদি আমাদের সন্তান সন্ততিদেরকে জিজ্ঞাসা করে থাকি যে তোমরা কলেমা কোথায় পাঠ করছো, তারা বলবে আমরা হয় মিলাদের মজলিসে পাঠ করেছি, বা ওয়াজের মজলিসে, বা খানকা শরীফে, বা মক্তবে, বা মসজিদে। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে নিই, ভালো করে খেয়াল করে নেবেন। যেহেতু এখানে শিক্ষিত মানুষ আছে, বুদ্ধিজীবী মানুষ আছে, 10ই মুহররম আশুরার দিন, 10ই মুহররম আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন লড়াইয়ের ময়দানে যাবেন, তখন দেখলেন যে নবী বংশের যত পুরুষ ছিল অধিকাংশ কিন্তু শাহাদাত বরণ করেছে। বাকি আছে কে? হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তিনি অসুস্থ রুগ্ন হয়ে শুয়ে আছেন। আর একজন আছে কে? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইমাম ছিলেন, তরিকাতের ইমাম। উনি বেলায়েত প্রাপ্ত ইমাম। নবুয়াতের যুগ শেষ হবার পরে বেলায়েতের যুগ যে চলছে, সেই বেলায়েতের যুগের ইমাম উনি। লড়াইয়ের ময়দানে যাওয়ার আগে তাঁবুর ভিতরে ঢুকলেন, হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তুললেন যে বাবা জয়নুল, উঠে যাও, পানি তো আমাদের জন্য বন্ধ, তায়াম্মুম করে নাও, এসো আমার কাছে। বসিয়ে তওবা পড়িয়ে কলেমায়ে তৈয়্যিব পাঠ করে দিয়ে দিলেন। যে তওবা জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘদিন ধরে
পড়েছেন, যাকে যেহেতু তোমার বয়স এখন বর্তমানে 15 বছর। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে আমার সন্তান জয়নুল আবেদিন বহুবার কালেমায়ে তাইয়্যিবা পাঠ করেছে, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি পাঠ করেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল আলিয়্যুল আযীম পাঠ করেছে। আজ এমন কি প্রয়োজন পড়লো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিজের সন্তানকে জয়নুল আবেদিনের সামনে ডেকে এনে বসিয়ে হাতে হাত দিয়ে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে দিয়ে দিলেন এবং বুকে বুকে মিলে নিয়ে বললেন, বাবা, আমি যে নিসবত আমার নানাজির তরফ থেকে যে নিসবত এসেছে, নবুয়ত এবং বেলায়েতের যে নিসবত এসেছে, সেই নিসবতের ধারা যদি আমি আজ কারবালার প্রান্তরে শহীদ হয়ে যাই তাহলে নিসবত মুছে যাবে। তাহলে আমি সেই সমস্ত নিসবতের পূর্ণ বিকাশ তোমার ভিতরে দিয়ে গেলাম। তুমি কি করবে? আবার আমার নানাজির দিনের পথের উপরে দাঁড়িয়ে থেকে মানুষকে আবার দাওয়াত দেবে এবং বায়াত এবং তালকিন দিয়ে থাকবে। প্রশ্ন আসে এই জায়গাটায়, যে কালেমা জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা বহুবার পাঠ করেছেন, আজকের কেন হোসেন আবার পাঠ করতে হলো? একই তো কালেমা। আসুন এবার তালি। কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, দেখো, যদি কোনো ব্যক্তি একবার কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে বেশক সে ব্যক্তি জান্নাত। সেটা কোন কালেমা? এই জাতিগত কালেমা না এমনই কালেমা? আমার দেশে আমরা দেখেছি ভিখারিরা প্রত্যেক বাড়িতে গিয়ে কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মা আমাকে দুটো ভিক্ষা দাও। ভিখারি মানুষ এসেছে, একই কালেমা তাকে পাঠ করছে। বিবাহের মজলিসে অনেক ইমাম সাহেব কালেমা পাঠ করিয়ে দেয়া যায়, ওয়াজের মজলিসে কালেমা পাঠ করছে। তো জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা যে কালেমা হোসালামকে পাঠ করছেন, কলেমার সঙ্গে কলেমার পার্থক্য কতটা হলো জাতি কলেমা, এটা জাতি কলেমা নয়। এখন এই কলেমার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার কালেমায়ে তাইয়্যিবা পাঠ করবে বেশক সে ব্যক্তি জান্নাতি। এই কলেমার ভিতরে কি আছে? আমরা তো সবাই পাঠ করি, তো সবাই কি জান্নাতি হব? এই প্রসঙ্গ নিয়ে দুটো একটা কথা আপনাদের সামনে রাখবো। দেখুন, কালেমায়ে তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহু এর মধ্যে 12টা হুরুফ রয়েছে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টা হুরুফ রয়েছে। তো লা ইলাহা ইল্লাল্লাহু হলো জালালি, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো জামালি। তো জালালি আর জামালের দুটো সংমিশ্রণ। তা কালেমায়ে তাইয়্যিবার ভিতরে এমন কি জিনিস আছে যাকে হেফাজত করতে হবে? আবার একটু গুছিয়ে বললে বুঝতে পারবেন। লা ইলাহা, কোনো মাবুদ নেই, আর অপর সাইডে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ পাকের রাসূল। তা একদিকে এসে লা ইলাহা আর একদিকে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এর মধ্যবর্তী জায়গায় এসে ইল্লাল্লাহ। এই ইল্লাল্লাহ আল্লাহকে হেফাজত করতে হবে। কিভাবে? আপনারা শ্রোতা মণ্ডলী যারা সামনে আসেন, উপস্থিত জ্ঞানীগুণী ব্যক্তি, আপনারা জানেন যে আপনারা যখন পাঞ্জাবি বা বুট শার্ট তৈরি করতেন দর্জির কাছে 2.5 মিটার থেকে 3 মিটার কাপড় দিয়েছেন। আপনার পয়সা দেওয়া কাপড় দর্জি কাঁচি দিয়ে কেটে আপনার জামা তৈরি করে দিয়েছেন। পাশাপাশি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা কেটে সামনে একটা পকেট বানিয়ে দিয়ে দর্জি। এই পকেটটা কি দেওয়া হয়েছে? আপনার প্রয়োজনীয় জিনিস, কেউ কলম রাখছে, কেউ টাকা রাখছে, কেউ ডায়েরি রাখছে। এই টাকাটা তার কাছে আমানত। ঠিক তেমনি একটা পিঠে রয়েছে যেমন লা ইলাহা, আর একটা পিঠে রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মধ্যবর্তী আমানতের হিসেবে রয়েছে ইল্লাল্লাহ। এই আল্লাহকে হেফাজত করার কথা বলা হয়েছে। আল্লাহকে হেফাজত করতে পারলে আপনি বেশক ইমানদার এবং জান্নাতি। এখন আল্লাহকে হেফাজত আপনি কোথায় করবেন? বিস্তারিত বহু আছে, আমি ছোট করে আপনাদের সামনে আলোচনা করে দিয়ে, কারণ সময় সংক্ষিপ্ত।
একটা মানুষকে আল্লাহ পাক তৈরি করেছে আশরাফুল মখলুকাত করে। কি জন্য আশরাফুল মখলুকাত হয়েছে? একটা হলো মানব দেহের মধ্যে দুটো আত্মা আছে, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। জীবাত্মাকে বলা হয়েছে নফস, পরমাত্মাকে বলা হয়েছে রুহু বা আত্মা। এই আত্মাকে বলা হয়েছে আল্লাহর হুকুমই সে এসেছে। আর পরমাত্মা কি করে তৈরি হয়েছে? পরমাত্মা তৈরি হয়েছে জিবরাইল আলাইহিস সালাম এখান থেকে জমিন থেকে মাটি নিয়ে তৈরি করেছে আদম মূর্তি। এই আদম মূর্তি তৈরি করার সময় মাটি, আগুন, পানি, মাটি, বাতাসের সংমিশ্রণে যে একটা আলাদা শক্তি তৈরি হয়েছে, সেই শক্তিটাকে বলা হয়েছে নফস বা নফসে আম্মারা, বা যাকে বলা হয়েছে জীবাত্মা। এই দুটো আত্মা আমাদের ফিজিক্যাল বডিতে দেওয়া হয়েছে। এখন জীবাত্মাকে দেওয়া হয়েছে কি আল্লাহ বিরোধী করে, নফসকে দেওয়া হয়েছে আল্লাহ বিরোধী করে। তুমি জীবনে কোনো সময় আল্লাহ বলে স্বীকার করবে না। আর পরমাত্মা রুহু বা আত্মাকে দেওয়া হয়েছে আল্লাহ মুখী করে, আল্লাহর জিকির, আল্লাহর জালুয়া দর্শন যে সন্তুষ্ট হয়। আর একটু পিছিয়ে যান, সৃষ্টির শুরুতে আলমে আরো জায়গায় আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, যারা উপস্থিত নেই, অনুপস্থিত, যারা গত অতীত হয়ে গেছে, যারা আগামীতে আসবে, সমস্ত মানুষের আত্মাগুলোকে একসঙ্গে করে আলমে আরো রুহানি জগতে আল্লাহ পাক রেখেছিলেন। এই আত্মাগুলোকে রাখার পরে আল্লাহ পাক সামনে গিয়ে আত্মাগুলোকে দেখলেন আত্মা আল্লাহ পাকের জিকির করছে, আর আল্লাহ পাকের চেহারার দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। আর আল্লাহ পাকের প্রেমে এই আত্মাগুলো ফানি বা একদম বিমোহিত হয়ে আছে। এই অবস্থায় কোরআন শরীফে এসে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত আত্মা এক বাক্যে বলছেন কালু বালা, হ্যাঁ আমরা আপনি আমাদের প্রভু। আমাদের ভাগ্য বিড়ম্বনা হলো, আল্লাহ পাক এবার পরীক্ষা চালেন। ঠিক আছে, আমি পরীক্ষা করে দেখব যে আজকে আলমে আরওয়ার জায়গায়, যেখানে আমি আল্লাহ পাক ছাড়া আর তোমাদের সামনে কেউ নেই, তোমরা আমার জালুয়া দর্শন করছো, আমাকে দেখছো, আমাকে প্রেম করছো, আমার উপরে সমস্ত নির্ভরশীল হয়েছো, আমার স্মরণ করছো। আমি আল্লাহ পাক চাই, আমি আল্লাহ পাক চাই এই আত্মার পাশাপাশি আর একটা আত্মা দিতে, যে আত্মাকে হলো জীব আত্মা, তাকে আমি তৈরি করে দেবো আল্লাহ বিরোধী, আমার বিরোধী করে। এই একটা আমার মুখী, একটা আমার বিরোধী, এই দুটো আত্মার সংমিশ্রণ করে আমি মানব দেহে পাঠিয়ে দিয়ে দেবো। দেখি মানুষ দুনিয়ায় এসে এই আত্মা বা পরমাত্মার যে খোরাক, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জালুয়া দর্শন, আল্লাহ পাকের প্রেম, এই দিকে এগিয়ে যায় না জীব আত্মার খোরাক, দুনিয়ার সমস্ত ভাত মাছ রুটি গই ডাল খানা খাদ্য খাওয়া, এ খাওয়ার পরে আল্লাহ ভুলে আল্লাহ বেমুখ হয়ে যায়। এই দুটো আত্মা দিয়ে আমি পরীক্ষা করে দেখতে চাই যে মানুষ কোন মুখী হতে চায়। দেখা গেছে আমরা দুনিয়ায় এসে আমরা আল্লাহকে ভুলতে বসেছি। তাহলে দুটো আত্মা মানুষের দেহে দেওয়া হয়, একটা জীবাত্মা, একটা পরমাত্মা। একটা আত্মা আল্লাহমুখী, একটা আত্মা আল্লাহ বিরোধী। এই দুটো আত্মাকে দিয়ে মানুষকে আল্লাহ পাক পরীক্ষা করে নিচ্ছে, তুমি দুনিয়ার বুকে, জমিনের বুকে ফিরে এসে তুমি আমাকে স্মরণ করো না আমার নফসের গোলামিগিরি করো। এই দুটো পরীক্ষার জন্য আমাদের দুনিয়া পাঠিয়ে দিয়েছে। এখন আরো একটা মজার জিনিস হলো, আল্লাহ পাক আশরাফুল মখলুকাত তৈরি করেছে, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মানুষ তৈরি করেছে, লক্ষ লক্ষ অধিক আল্লাহ পাক সৃষ্টি করেছে। এই সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ তৈরি করেছে মানুষকে। এই মানুষের ভিতরে আল্লাহ পাক আরেকটা জিনিস তৈরি করেছে, কি সর্ব উৎকৃষ্ট আল্লাহ পাক নুরানি জিনিস দিয়ে আর একটা জিনিস তৈরি করেছে, সেটা হলো অন্তর, যেটাকে আরবিতে কল বলা হয়েছে, বিবেক বলা হয়েছে, জ্ঞান কেন্দ্র বলা হয়েছে। এটা নবী থেকে আরম্ভ করে প্রত্যেকটা ওলিয়া উলিয়া বলেছে এই অন্তর বা কল বা বিবেক বা জ্ঞানের কেন্দ্র হলো মানুষের বাম দুধের 2 আঙুল নিচে। এখন
এই জ্ঞানের কেন্দ্র মানুষ দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে সেগুলোকে সব ভুলে যাচ্ছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ একটা গুনার কাজ করবে, এই গুনার কাজ যখন করবে, মানুষ নফসের তাড়নায় করবে গুনার কাজ, রুহু বা আত্মা বা পরমাত্মার কারণে করবে না, নফস বা জীবাত্মার তাড়নে কোনো গুনার কাজ করবে। এই গুনার কাজ করার সঙ্গে সঙ্গে তার কলবে একটা কালো দাগ পড়বে। এই কালো দাগ এমন ভাবে পড়তে পড়তে এমন এক সময় আসবে যখন মানুষের সামনে সত্যটা তখন সব মিথ্যা মনে হবে। যার কারণ স্বরূপ দেখা গেছে, মানুষের অন্তর যখন কলুষ কালিমা মুক্ত হয়ে থাকে তখন মানুষ খারাপকে ভালো মনে করে। আজ দেখেন না, যারা মদ খায় তাদেরকে বলুন যে মদ খাওয়া নিষেধ, খেয়েও না, তুমি খাচ্ছ কেন? বলবে আমি ভালো কাজ করছি। যে গাঁজা খাচ্ছে, যে তাড়ি খাচ্ছে, যে অবৈধ কাজ করছে, যে নামাজ পড়ছে না, সে এই কথাই বলছে যে আমার অন্তর ভালো আছে, আমি তোদের থেকে ভালো আছি। আসলে অন্তর সম্পর্কে সে ওয়াকিবহাল নয়, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়েছে বলে সে আজ এই খারাপটা দেখতে চাচ্ছে। এই সম্পর্কে আমি আপনাদের আরেকটা কথা বলে উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন দেখা গেছে রাতের অন্ধকারে, আল্লাহ না করুক, হাটপুকুর গ্রামে রাতের অন্ধকারে যদি কোনো ব্যক্তির একটা বিষাক্ত সাপ দর্শন করে, মানুষ কি করবে? তাকে নিয়ে এলাকার ডাক্তারের কাছে যাবে অথবা বড় হসপিটাল যাওয়ার চেষ্টা করবে। গ্রাম এলাকার মানুষ বলবে কি, এক কাজ করো, দুটো নিম পাতা আনো, এনে এই ব্যক্তিকে দিয়ে দাও, এই নিম পাতা দুটো চিবিয়ে দেখো, যদি নিম পাতা তেতো বলে মনে হয় তাহলে মনে করবে সাপটা বিষহীন, সাপের কোনো বিষ নেই। আর যদি নিম পাতা মিষ্টি লাগে তাহলে মনে করবে এ সাপের বিষ আছে, বিষাক্ত সাপ, তাড়াতাড়ি একে চিকিৎসা করা দরকার। যে ব্যক্তি যাকে সাপে দংশন করেছে সে জানে নিম পাতা তেতো, কিন্তু বিষের ক্রিয়ায় সে বলছে তার নিম পাতা মিষ্টি লাগছে। ঠিক তদ্রুপ মানুষের যখন অন্তর নোংরা হয়ে যায়, কল্ব কালিমা মুক্ত হয়ে যায়, নফস যখন কলবের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, যখন পরমাত্মা তার কাজ হল আল্লাহ পাকের জিকির, জালওয়া দর্শন, সে নিস্তব্ধ হয়ে থাকে, তখন সে সমস্ত খারাপগুলোকে ভালো মনে করে। যার জন্য আজকে আমরা দেখেছি যারা খারাপ কাজ করে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত দেয় না, দান সাদকা করে না, অন্যায় খারাপ কাজ করছে, মদ খাচ্ছে, তাড়ি খাচ্ছে, গাঁজা খাচ্ছে, খারাপ কাজ করছে, তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা বলবে আমি ভালো কাজ করছি। কারণ সে তার নফস যে প্রবৃত্তি, যে জীবাত্মার যে প্রবৃত্তি, সেই প্রবৃত্তি স্বরূপ হিসেবে ঠিক কাজ করছে, কিন্তু পরমাত্মার স্বরূপ হিসেবে ঠিক করছে না। অথচ এই দুটো আত্মা আল্লাহ পাক আমাদের ভিতরে দিয়েছে পরীক্ষা করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলেন আমি জিন আর ইনসানকে দুনিয়ার বুকে পাঠিয়েছি শুধু আমার ইবাদত করার জন্য। ইবাদতের প্রাইমারি স্টেজ হলো আল্লাহকে কলেমায়ে তৈয়্যিবা পাঠ করতে। আর কলেমায়ে তৈয়্যিবা পাঠ করার পরে আপনার এই অন্তরের মধ্যে, যে আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যখনই গুনার কাজ করে তার কলবে একটা দাগ পড়ে। সেই গুনাহ, মানুষের শরীরে 5টা ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিভ আর ত্বক, 5টা ইন্দ্রিয় আছে, আর 6টা রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 5টা ইন্দ্রিয় আর 6টা রিপুর মাধ্যম দিয়ে মানুষ যতই গুনার কাজ করবে সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতন তার কলবেটা কালো দাগ করে। আর এই দাগের কারণে কলব যখন অন্ধকার হয়ে যায় তখন মানুষ সমস্ত খারাপগুলোকে ভালো বলে মনে করে। যার কারণ স্বরূপ আজ পৃথিবীর অবস্থা এইরকম। যদি প্রতিটা মানুষের অন্তর শুদ্ধ সুস্থ থাকতো তাহলে তার জ্ঞান বুদ্ধি উন্মেষণ হয়ে উঠতো এবং সে তখন মনে করতো কোনটা সঠিক আর কোনটা বেঠিক, তার জ্ঞান বুঝে আসতো। আজকের আমাদের অন্তঃকরণের এই নোংরা অবস্থার কারণে আজ আমরা সমস্ত খারাপগুলোকে ভালো বলে মনে করছি। তাই সর্বপ্রথম তরিকার মাশায়েখগণ, ইমামগণ সবাই এই কথা বলেছেন যে বায়াত গ্রহণ করে সর্বপ্রথম তাকে অন্তরকে শুদ্ধ করে নেয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে, বুখারী হাদিসে, শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদমা, শয়তান প্রত্যেক আদমের কলবে বসে থাকে, প্রত্যেক আদমের কলবে। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদমা ফাইজা যাকারাল্লাহ ফাসাকা, যখন এই ব্যক্তি আল্লাহ পাকের জিকির করে, ওই কলব আল্লাহর জিকির করে, ফাইজা যাকারাল্লাহ ফাসাকা, তখন শয়তান কল থেকে সরে পালিয়ে যায়। ফাইজা গাফালা ফাওয়াসাসা, আর যখন কল জিকির বন্ধ করে
তখন শয়তান আবার কল বেশে বসে থাকে। হাদিস শরীফ এসেছে, বুখারীর হাদিস, কাটার কারো ক্ষমতা নেই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দেখো মানুষের দেহে এক টুকরা মাংস আছে, পিট অফ মিস, যেটাকে বলা আছে কল বা অন্তর বা দেল, সেটা যদি শুদ্ধ হয় এই মানুষের সমস্ত ফিজিক্যাল বডিটা শুদ্ধ। আর সেটা যদি অশুদ্ধ হয়ে থাকে তাই মানুষের সমস্ত ফিজিক্যাল বডিটা অশুদ্ধ বা নোংরা। এখন আপনি বলুন যে আপনি যদি বাহ্যিক অজু গোসল করেন তাহলে আপনার বাহ্যিক অজু গোসল শরীয়ত মোতাবেক আপনাকে সুস্থ হয়েছে, শুদ্ধ হয়েছে, কিন্তু অন্তর যদি নোংরা থাকে তাহলে রুহানি ভাবে কিন্তু আপনি সম্পূর্ণ নাপাক অবস্থায় আছেন। এই জন্য একদিক দিয়ে যেমন বাহ্যিক অজু গোসল করতে হবে, আর এক দিক দিয়ে অন্তরকে শুদ্ধ সুস্থ করার জন্য কোনো এক মাশায়েখ, সে চারটে তরিকা, সে কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া। কাদরিয়া হলো বড় পীর সাহেবের তরিকা, চিস্তিয়া খাঁদা সাহেবের তরিকা, নকশবন্দিয়া বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ তরিকা, আর মোজাদ্দেদিয়া হলো পাঞ্জাবের সেরিন্দে মোজাদ্দ আলফেসানি রহমতুল্লাহ তরিকা। চারটে যে কোনো তরিকায় বায়াত গ্রহণ করে আপনার এই মুর্দা দিলকে জিন্দা করে নিতে হবে। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কোন টিভিতে ছিলেন আর কোথায় এসে হাজির হয়েছেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন, যদি অন্তর শুদ্ধ সুস্থ না করি তাহলে কি আমি যে ইবাদত করছি ইবাদতগুলোকে কবুল হবে না? শরিয়ত মোতাবেক কবুল হবে, কোনো সন্দেহ নেই। শরিয়ত বলছে একটা মানুষ যদি নামাজের 13টা ফরজ আছে, অজু করার পরে গোসল করার পরে 13টা ফরজের সঙ্গে নামাজ সই করে, তো শরিয়ত মোতাবেক নামাজ হবে, কিন্তু তার নামাজটাকে আল্লাহর দরবারে কবুল হবে কথা বলার ক্ষমতা তার নেই। আল্লাহর দরবারে নামাজকে কবুল করতে গেলে তার অন্তরের সঙ্গে সম্পর্ক থাকতে হবে। এই জন্যই আমরা যারা এই উপমহাদেশে আসি, ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, এই উপমহাদেশের অধিকাংশ মানুষ আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহকে ইমাম হিসেবে, শরিয়াতের ইমাম হিসেবে মেনে নিয়েছি। আমাদের তো শরিয়াতের ইমাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যদি ইমাম জাফর সাদেক এবং বাকের রহমতুল্লাহ বায়াত গ্রহণ করেছেন, এবং উনি ওনার মকতুবাতের ভিতরে লিখেছেন, যদি আমি জাফর সাদিক এবং বাকের রহমতুল্লাহ কাছে বায়াত গ্রহণ করে 2 বছর তাদের গোলামিগিরি তাবেদারি না করতাম তাহলে আমি আবু হানিফা অবশ্যই জাহান্নামী হয়ে যেতাম। কোন কোন কেতাবে শুনি বলেছেন যে আমি ধ্বংস হয়ে যেতাম, বরবাদ হয়ে যেতাম। তাহলে আমাদের শরিয়াতের ইমাম যদি বায়াত গ্রহণ করতে পারে তাহলে আমরা এমনই একটা ইমাম হয়েছে, আমি একটা মসজিদ ইমাম সাহেব, আমি হাফেজ, আমি কারি, আমি মাওলানা, আমি মুফতি, আমি শাইখুল হাদিস, আমি এক এক এলাকায় আলিম, আমি বলছি আমি বায়াত হবো না, আমি তো শরিয়াতের অনেক জ্ঞান অর্জন করেছি। আমাদের ইমাম যদি বায়াত হয়ে থাকতে পারে, আমাদের ইমাম যদি বলে বায়াত না হলে আল্লাহ আমাকে জাহান্নামী করে দিত, তার থেকে জ্ঞান তো আমার বেশি নয়। তাহলে আমরা সেই ইমামের অনুসারী হয়ে আজকের যদি আমরা বায়াত গ্রহণ না করি তাহলে ইমামের অনুসরণ করলাম কোথায়? আমি যদি আমার দাদা, আমার বাপ, তার বাপ, তার বাপ তাদেরকে অনুসরণ করে না মেনে চলি তাহলে লোকে বলবে কি বাপের ছেলে নয়। তা যদি আমি মনে করি আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মত পথ মেনে চলি তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বায়াত হয়েছেন এবং বায়াত করিয়েওছেন, বায়াত হয়েছেন, খেলাফত পেয়েছেন, বায়াত করিয়েছেন। তিনি কি কলেমা পড়িনি? জানতেন না? কলেমা পড়ার পর তিনি বায়াত হয়েছেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্রত্যেকে হয়তো আমার শারীরিক অসুস্থতা আবার জীবনে আসতে পারবো কিনা আমি জানিনি, আপনারা প্রত্যেকে, সে আপনি হাফেজ হন, কারি হন, মাওলানা হন, মুফতি হন, সাধারণ মানুষ হন, প্রত্যেকটা মানুষকে জান্নাত নসিব করুক, আমি আল্লাহ পাকের এই কথা দোয়া চাই। তাই আপনারা প্রত্যেকটা মানুষ, চারটে যে তরিকাতের ইমাম এসছে, বড় পীর সাহেবের কাদিয়া তরিকা, খাদা সাহেবের চিস্তিয়া তরিকা, বাহাউদ্দিন নকশবন্দির রহমতুল্লাহ নকশবন্দি তরিকা, আর পাঞ্জাবের সেরিন্দে মোজাদ্দ আলফেসানি রহমতুল্লাহ মোজাদ্দের তরিকা, চারটে তরিকার অবশ্যই আপনার বাদ, যে কোনো থেকে বাদ গ্রহণ করবেন, করে সেই মুর্শিদ যেভাবে আপনাকে সবক এবং তালিম দেয়। যেমন আপনি দেখা গেছে যদি প্রাইমারি স্কুলে যান শিক্ষক যা বলে মেনে নিতে হয়, যদি মাদ্রাসায় যান শিক্ষক যা বলে মেনে নিতে হয়, যদি মক্তবে যান শিক্ষক যা বলে মেনে নিতে হয়, যদি আপনি হাই স্কুলে যান শিক্ষক যা বলে মেনে নিতে হয়। আপনি বায়াত গ্রহণ করার পরে আপনি বাড়ি এসে চুপচাপ বসে দিয়েছেন, আমি বায়াত হয়েছি কোথায়? আমি মেজুজুর কাছে বায়াত হয়েছি, আমি ছোটজুর কাছে বায়াত হয়েছি, আমি সাইফুদ্দিন সাহেব, আমি কুতুবুদ্দিন, আমি বাকি বিল্লাহ, আমি বায়াত গ্রহণ করেছি। তা আপনি তাদের অনুসরণ কতটা করেছেন? বায়াত হবার পরে কমসে কম 40 দিন আপনার মসজিদে সোহবত এখতিয়ার করতে হবে। বায়াত একটা আধ্যাত্মিকতা জিনিস, রুহানি তাওয়াজ্জু ফয়েজ, এর মাধ্যম দিয়ে আপনার মুর্দা দিল আল্লাহর জিকিরে জারি হবে। যাদের হয়নি তারা বুঝতে পারবেন না। যদি কেউ বলেন কি আমার অন্তর জিকিরে জারি নেই, আপনি বুঝতে পারবেন না। আমি যদি আপনাকে বলি
যে মিষ্টির দোকানে রসগোল্লা আছে, লেডিকেনি আছে, পান্তুয়া আছে, এই তিনটে মিষ্টি আছে, আপনি বলুন কোন মিষ্টিটার কেমন স্বাদ? আপনি জীবনে বলতে পারেন, বলবেন আপনি খেয়ে দেখে নেন। আপনি যদি বলেন কোন মিষ্টিটা কেমন স্বাদ, বলবেন আপনি খেয়ে দেখে নেন। ঠিক তদ্রুপ বায়াত গ্রহণ করে যদি আপনার অন্তর আল্লাহ জিকিরে জারি না হয়েছে, তাহলে আপনি মুর্শিদ পরিবর্তন করে আবার সেখানে চলে যাবেন। যে মুর্শিদের কাছে গিয়ে আপনার মুর্দাদের অন্তর আল্লাহ জিকিরে জারি হবে, যে মুর্শিদের কাছে গিয়ে আপনার এই নোংরাগুলো মুছে দিয়ে অন্তর আল্লাহ জিকিরে জারি হবে, সেই মুর্শিদকে আপনি মুর্শিদ বা তরিকাতের ইমাম হিসেবে মেনে তার মত পথ মেনে জিন্দেগি অতিবাহিত করবেন। তবে এই নয় যে আমাদের দেশে অনেকে সেই মাজারে গিয়ে সে হারমোনি বাজাচ্ছে, গান গাচ্ছে, আর গাঁজা খাচ্ছে, আর বলছে আমিও পীর সাহেব, আমিও পীর মুরিদি করি। এ নয়, শরিয়ত মোতাবেক কোনো মাশায়েখের কাছে যেতে হবে, যে মাশায়েখ যেন ভণ্ডামি না হয়। এইরূপ শরিয়ত মাশায়েখের কাছে গেলে তার রুহানি তাওয়াজ্জু ফয়েজের মাধ্যম দিয়ে আর আল্লাহ পাকের জিকিরের মাধ্যম দিয়ে আপনার মুর্দাদের অন্তর অবশেষে আল্লাহ পাকের জিকিরে জারি হয়ে যাবে। এখন প্রশ্ন করতে পারেন যে আমার অন্তর জিকিরে জারি হলে আমি বুঝবো কি করে? আমি আপনাদের বলে দিই, শুনে নেন। যদি দেখা যায় আপনার রাতের অন্ধকারে পেট ব্যথা করে, মাথার যন্ত্রণা হয়, ফোড়া বেরিয়েছে, টনটন যন্ত্রণা হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আমার ফোড়ার যন্ত্রণা হচ্ছে, কি মাথার যন্ত্রণা হচ্ছে, কি পেটের যন্ত্রণা হচ্ছে, কি পায়ের যন্ত্রণা হচ্ছে, পায়ে একটা কাঁটা ফুটে বুঝতে পারছে কোথায় যন্ত্রণা হচ্ছে। ঠিক তদ্রুপ আমার অন্তরে যে কালো দাগ পড়েছে, আরো একটু পিছিয়ে গেলে বুঝতে পারবেন, এটা আসছি পরে। আমাদের এখন বিজলি বাতি কারেন্ট এসে, কিছু আগে ছিল হারিকেন ছিল, টিমটিমে লম্প ছিল, টিমটিমে ছিল তো, হ্যাঁসাক লাইট ছিল, হারিকেন ছিল। এই হারিকেন যদি না মোছা হয় আর দীর্ঘদিন যদি তাকে সন্ধ্যের বেলা জ্বলিয়ে দেওয়া হয়, তো হারিকেন জ্বলবে, আলোয় আপনার কোনো কাজে লাগবে না, হারিকেন ঠিক জ্বলবে, তাহলে চিমনিটা মুছতে হবে, নতুবা আলোয় কোনো কাজ হবে না। তা আপনার অন্তরে যদি নোংরা থেকে থাকে, তাহলে আপনি খারাপকে ভালো মনে করবেন। এই অন্তর শুদ্ধ সুস্থ করতে গেলে ঠিক তদ্রূপ হবে। যখন দেখা যাবে আপনার এই অন্তর সেই নোংরা মুছে যাবে আল্লাহর জিকিরের মাধ্যম দিয়ে, তখন দেখবেন আপনার কলবের উপরে একটা বিরাট ব্যথা বা জ্বালা বা যন্ত্রণা বা ভার বোধ আসবে। যারা বায়াত গ্রহণ করছেন যে তরিকায় হোক, চাই কাদিরিয়া হোক, চিশতিয়া হোক, নকশবন্দিয়া, মুতাদ্দিদ, যে তরিকায় হোক, আপনারা প্রত্যেকে যারা তরিকার কাজ করেন তারা জানবেন যে অন্তরে অবশ্যই অন্তত জ্বালা যন্ত্রণা ব্যথা ভার হয়েছে। এইবার সেটা সেরে যাওয়ার পরে এইবার এই অন্তর আল্লাহ আল্লাহ জিকিরে জারি হয়েছে। এইবার দেখা গেছে অন্তর যখন আল্লাহ জিকিরে জারি হয়েছে, কাদেরিয়া আর চিশতিয়া তরিকায় বলা হয়েছে প্রথমে আপনাকে কলবকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে জারি করতে হবে, আর নকশবন্দি মুতাদ্দিদ তরিকায় বলা হয়েছে প্রথমে আল্লাহ আল্লাহ বলে জিকিরে জারি করতে হবে। কাদেরিয়া চিশতিয়া তরিকার শেষের দিকে বলা হয়েছে আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, নকশবন্দি আর মুতাদ্দিদ তরিকার শেষে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করতে হবে। এই কল অন্তরে অন্তর সর্বসময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে হবে। আর একটা কথা বলে আপনাদের কাছে বিদায় নেব, যেহেতু আমরা অনেক সময় নষ্ট করেছি। যদি আপনার অন্তর জিকিরে জারি না হয় আপনার কি পরিণতি হতে পারে, এই কথাটা বলে বিদায় নেব। আমাদের দেশে এটা বোধহয় এইদিকে পশ্চিম হবে, এইদিকে উত্তর, এইদিকে দক্ষিণ। এই এলাকার মানুষ যখন ইন্তেকাল করে উত্তরের দিকে মাথা দিয়ে, পূব দিকে পা, এই দক্ষিণ দিকে পা দিয়ে দেয়। দেখবেন যখন দাফনের সময় লাশটাকে একটু কাজ করে কেবলার দিকে মুখ করে দেওয়া হয়। তাই দেওয়া হয় তো? কেন দেওয়া হয়? উদ্দেশ্যটা কি? কবরে এই ডান চোখ বরাবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক তার সামনে এনে হাজির করে দেওয়া হবে, দিয়ে এই ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, এই অমুক, এই ফলানা, এই অমুক, তুমি বলো এই যে চেহারা মোবারক দেখতে, এই সম্পর্কে তোমার কি ধারণা আছে বলো। এই ব্যক্তি যদি না জানে, আল্লাহ রসুলকে না চেনে, না জানে, বলবে আমি জানি নি কে, আমি বলতে পারবো না। এবারে অন্যান্য হাদিস শরীফ এসেছে যে কবরে তিনটে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। এখন এই তিনটে প্রশ্ন যখন করা হবে, যে দুই ফেরেশতা কিরামান আর কাতিবিন, কে আসবে? কিরামান আর কাতিবিন, দুই ফেরেশতা সম্পর্কে হাদিস শরীফ এসে তাদের চেহারা হবে এমন, তাদের মাথা থাকে আসমানে আর পা থাকবে জমিনে। এই চেহারা নিয়ে আপনার সামনে যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, তখন তো আপনি এমনি ভীত হয়ে যাবেন। তাই যদি আপনার
অন্তঃকরণ আল্লাহ পাকের জিকিরে জারি হয়ে থাকে, সেই আপনার অন্তর যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করবে, যখন রুহু দেওয়া আত্মা দেওয়ার সঙ্গে সঙ্গে কিংবা আত্মা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি কারোর অন্তর আল্লাহ আল্লাহ জিকিরে জারি থাকে, তাহলে আল্লাহ আল্লাহ বলবে কিংবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। তাহলে এই ফেরেশতা যখন জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তখন সঙ্গে সঙ্গে এই ব্যক্তি যদি এই চেহারা দেখে অজ্ঞান হয়ে যায়। কারণ আমরা দেখেছি, আমরা যখন আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা যখন স্বপ্ন দেখে, তখন সে রাত্রে চিকড়ে ওঠে, করে আওয়াজ করে চিকড়ে ওঠে, কেঁদে ওঠে। মা বা বাপ যদি পাশে থাকে, তাকে দেখে জিজ্ঞাসা করে করছি ভয় করছে কেন, কি হয়েছে? বলে একটা 8-10 হাত লম্বা লোক, কালো মতন লোক আমাকে ভয় দেখাচ্ছে। তাহলে 8-10 হাত লোক লম্বা কালো মতন লোক তাকে ভয় দেখাচ্ছে, সে তার মাকে ডাকছে কি বাপকে ডাকছে? এই আওয়াজ তার জবান দিয়ে না বাইর হয়ে তার আওয়াজ হচ্ছে, গো 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 আওয়াজ হচ্ছে। মা বা বাপ পাশে থেকে গায়ে হাত দিয়ে দেখে দিতে করছি ভয় করছে কেন, কি হয়েছে? তাহলে একটা ব্যক্তি যদি এই ঘুমের ঘরে 7-8 ফুট লম্বা মানুষকে একটা চেহারা দেখে তার ভয় লাগে, গো গো আওয়াজ হয়, মা বলতে না পারে, তাহলে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, ওই চেহারা ফেরেশতা যদি সামনে এসে জিজ্ঞাসা করে, সে চেহারা দেখে এমনি ভয়ে কেউ অজ্ঞান হয়ে যাবে। তাই সেই ব্যক্তির অন্তর যদি আল্লাহর জিকিরে জারি থেকে থাকে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলুক বা আল্লাহ আল্লাহ বলুক, তাহলে দেখা যাবে এই ফেরেশতা আমরা জেনে যাবে যে এর মুর্দা দেল, এর দেল যে আল্লাহর জিকিরে জারি আছে, এই দেল তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই ও ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দ্বীনের উপরে আসে, সেই জন্য অন্তরে এই কথা বলছে। তাই আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে কোনো এক জায়গায় বায়াত গ্রহণ করে অন্তরকে জিকিরে জারি করে নেওয়ার জন্য। আমি দুপুরের সময় অনেক সময় নষ্ট করেছি আপনাদের, যেহেতু অনেকে কাজে যাবে, এলাকা চাষি এলাকা কাজে যাবে, আমি আর আপনাদের আর সময় বাড়াবো না। আল্লাহ পাক যদি আবার আমাদের এখানে তৌফিক দেয়, আসার তৌফিক দেয়, তাহলে আরও কিছু বিস্তারিত আলোচনা রাখবো। আজ এই পর্যন্ত বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা